স্টোরি টেলার্স টেল পর্ব ৪ লাকি চার্ম। বাচ্চারা দৌড়ে এলো, ভিজে চুল থেকে পানি ঝরছে। দাদুর ঘর ভরে ছিল মাটির গন্ধে আর পুরনো বইয়ের গন্ধে। এক বাচ্চা বলল, এই খরগোশ চেনটা দেখছো না, এটাই আমার লাকি চার্ম। এটা আমাকে অনেক সাহায্য করে। দাদু মুচকি হাসলেন। শুভ আর তার লাকি পেন্ডেন্টের গল্প জানো? সেও একদিন বিশ্বাস করেছিল এরকম, যতক্ষণ না সে আসলে বাধাপ্রাপ্ত হলো। শুভ অনেক দূরে এক গ্রামে বাস করে, যার গলায় ছিল এক সবুজ জেড পেন্ডেন্ট। শোনা যেত এটি নাকি অপরাজেয় ভাগ্য দেয়। শুভ সব সময় বলতো, আমার পেন্ডেন্ট আছে, কিছু হবে না। অদ্ভুতভাবে বেশিরভাগ সময় সেটা সত্যি হতো। ঝড় এড়িয়ে যেত, মুদ্রা গড়িয়ে এসে পড়তো তার পায়ের কাছে, এমনকি দুষ্ট ছেলেরা এসেও নিজে নিজে চলে যেত। কিন্তু এই বিশ্বাস তাকে অলস করে তুলছিল। সে চেষ্টা করতো না। একদিন ধনী এক ব্যবসায়ী ঘোষণা করলো, যে আমার নতুন বলটি খুলে দিতে পারবে তাকে পুরস্কৃত করব। শুভ পেন্ডেন্ট ধরে বলল, আমার লাকি চার্ম আছে, আমি পারবো। কিন্তু সে কখনো পরিকল্পনা করলো না, শুধু এলোমেলো ভাবে কাজ করলো। ফলাফল ব্যর্থতা। লোকেরা হাসলো। সেদিন প্রথমবার পেন্ডেন্ট তাকে আসলে সাহায্য করলো না। লজ্জিত হয়ে শুভ শহরের দিকে চলে গেল। কিন্তু এবার সে প্রতিদিন অনুশীলন করলো। পরে মাস আবার ডাক পড়লো। শুভ শান্তভাবে বলটার সামনে দাঁড়ালো। এবার সে পেন্ডেন্টের দিকে নয়, নিজের দিকে বিশ্বাস রাখলো। আমি শিখেছি, আমি পারবো। কয়েক মিনিটে বল খুলে গেল। ব্যবসায়ী বলল, এটা কি লাকি চার্মের জোরে? শুভ হেসে বলল, না, এই হাত শিখেছে। পেন্ডেন্ট আশা দিয়েছে, কিন্তু কাজ করেছি আমি। দাদু বই বন্ধ করলেন। বাইরের ঝড় থেমে গেল। তিনি বললেন, লাকি চার্ম আশা দিতে পারে, কিন্তু বিশ্বাস রাখতে হবে নিজের উপরে। এক বাচ্চা ফিসফিস করে বলল, মানে আমরাই নিজেদের লাকি চার্ম? দাদু হাসলেন। ঠিক তাই। গল্প চলবে।